নেশাগ্রস্ত অবস্থায় যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগ প্রতিবেশী যুবক সহ 4 জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের তাহেরপুরে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পরিবারের। নেশা করিয়ে নেশাগ্রস্ত অবস্থায় নৃশংসভাবে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠল 4 যুবকের বিরুদ্ধে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পরিবারের। এমনকি অভিযুক্ত যুবক বেপরোয়াভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ। মদের থেকে মদ খাইয়ে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী যুবক সহ 4 জনের বিরুদ্ধে। গত 15ই আগস্ট রায়গঞ্জের তাহেরপুরের বাসিন্দা কার্তিক বর্মন বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে এক মহিলার বাড়িতে যান। সেখানে বসে তিনি প্রথমে কিছুটা মদ খান এবং সেখানে আরো 4 জন যুবক প্রবেশ করে। তারাও সেখানে মদ খান এবং কার্তিক বর্মনকে মদ খাইয়ে দেন। এরপরে নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবককে প্রথমে মারধর করা হয়, তারপরে মুখে চাপা দিয়ে গোপনাঙ্গ কেটে দেওয়া হয় বলে অভিযোগ। কার্তিক বর্মনের অভিযোগ, জয়ন্ত ঝা নামে এক যুবক তার দলবল নিয়ে আসে এবং তাকে আক্রমণ করে। ক্ষত এতটাই বেশি থাকে যে আহত ওই যুবককে প্রথমে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। পরিচিত পিসি, এখানে বসলাম, পিসিকে দেখতেছি মাছ ভাজতেছে। মাছ ভাজার সময় দেখতেছি পিসিকে বললাম, তো পিসি একটা মাছ দিবি? সেখন আমি একটা মাছ নিলাম, দিল আবার দিয়ে টিয়ে পিসিকে বললাম, পিসি মাছ তো দিলি, তাহলে আমাকে একটু 10 টাকা দে। কি 10 টাকা কি চেয়েছিল? মদ চালাম, দারু দিল, এটা খালাম। পিসিকে বললাম, তো পিসি আমি তাহলে চললাম। দেখতেছি 4 বন্ধু মিলে ঢুকে গেল। এখানে ঢুকে যাওয়ার পরে বসলো, 4 জন মিলে নিল 40 টাকার। 4 জন মদ খেলো? হ্যাঁ, 40 টাকা নিল আর কি। মদ খেলো, মদ খায় 40 টাকা নিল আর কি। মদ 4 জন নিয়ে টিয়ে বলছে, এটা তো হলো না, আরো 40 টাকা দাও। 40 টাকা দিল। তারপর দিল 500 টাকা নোটটা। 500 টাকা নোটটা দিয়ে 420 টাকা ঘুরিয়ে দিল। ঘুরিয়ে দেওয়ার পরে বলতেছে, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে যা। যাওয়ার পরে বলতে হলো না নিচে, আবার বলছে দে। তখন বলছে তুই খাবি? আমি বলছি দে তাহলে আমাকে একটু। আমাকে দিল। এবার আমাকে দিল, আমার এটা হুশ হলো না, আমায় কি মিশাইছে না মিশাইছে ওরা। আমি খায়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার সাথে সাথে গিলাসটা দিয়ে দিল আমাকে ঝেঁটা। ঝেঁটা দেওয়ার পরে একবারে আমি শুয়ে বললাম। গ্লাস দিয়ে কোথায় মারলো? ঢেল মারছে, ঢেল মারে দিল আমাকে ফেলে। ফেলে দেওয়ার পরে দেখতেছি মুখটা চেপে ধরলো গামছা দিয়ে। হ্যাঁ, যে ছেলেটা চেপছে আমি এই ছেলেটাকে চিনি। এই ছেলেটাকে চিনি, আমরা এমনি বুড়া বুড়া করে ডাকি, ভালো নামটা জয়ন্ত, জয়ন্ত ঝা। এটা আমরা ভালো করে চিনি। আর 4 জনকে, 4 জনের মধ্যে 3 জনকে চিনি। তারপর কি হলো? তারপরে কাটে দিই। আচ্ছা, কতটা মানে খুব অনেকটা কেটে দিয়েছে? অনেকটা কাটছে। একবারের জন্য কুচি আমার ছুলে এইভাবে ছুলে দিয়েছে চারোদিক দিয়ে। কেটে দিয়েছে? কেটে দিয়ে। আচ্ছা, হাসপাতালে ভর্তি ছিলেন? হসপিটালে ভর্তি ছিলাম। হসপিটাল থেকে শিলিগুড়ি ট্রান্সফার করে দেয়। হসপিটালে বললো তোর কিডনি ডাউন আছে, শিলিগুড়ি ট্রান্সফার করে দেয়। এই ঘটনায় যদিও এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। জয়ন্ত ঝা নামে যে যুবক অভিযুক্ত, সে এলাকায় বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে কি কারণে অভিযুক্তরা এই কাণ্ড ঘটালো তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন পরিবারের লোকজন। দাবি করছি, আসামি ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তদন্ত করছে, ধরতে পারছে না কেন? আমার দাদাকে আজকে হসপিটাল থেকে রেফার করে দিয়েছি, আমরা শিলিগুড়ি থেকে ঘুরাই নিয়ে আসলাম। আজকে আবার অনেক বেশি হয়ে গেছে, আবার নিয়ে যাইতে হবে কালকে। কারা মেরেছে জানতে পেরেছেন? হ্যাঁ, একজনের নাম জানি, জয়ন্ত ঝা। বাবার নাম কালীপদ ঝা। বাবা বাড়িতে আছে,
পুলিশ তুলতেছে না। এই যে এইভাবে যে নৃশংসভাবে যে মানে কেটেছে, এটাকে কি কি বলবেন, এটা কি ঠিক? মানে না পুরুষাঙ্গ কাটলো কেন, মানে কেউ জানতে পেরেছেন কিংবা কিছু কোনো শত্রুতা কিংবা কিছু জানেন বিষয়? এখনো তো আসামিকে ধরতে পারেনি, তাহলে আমরা কেমন করে জানবো? ধরলেই তো আমরা জানতে পারবো। মানে গায়ে মারতো বা মাথায় মারতো? হ্যাঁ, ওটা আলাদা ব্যাপার। যে এত বড় ক্ষতিটা করছে, এত নোংরা কাজ করছে, জঘন্য কাজটা করছে, তা আসামি ঘুরে বেড়াচ্ছে, তা পুলিশ কেন ধরতে পারছে না? আমরা শাস্তি চাই ওদের। আপনারা তো আসছেন, আমরা তো দেখছেন না। অন্যদিকে প্রতিবেশীদের অভিযোগ, পুরুষ বলেই কি এই নৃশংস ঘটনায় এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। তবে পুলিশের এই নিষ্ক্রিয়তা কী কারণে তা নিয়ে ধন্দে পরিবারের লোক ও প্রতিবেশীরা। এটা পুরুষ অঙ্গ কেটেছে, এটা জঘন্য কাজ করেছে যে করেছে। আর এটা যদি এতক্ষণ আমাদের, এখন এটা 15 তারিখের ঘটনা, 15 কি 14 তারিখের ঘটনা, এখন যদি নারীদের উপরে এরকম অত্যাচার হতো, পুলিশ কিন্তু নড়ে চড়ে বসতো। আমরা পুলিশ এবং আমরা পুরুষ এবং ছেলেটা গরিব অসহায় দিনমজুর কাজ করে, পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর আসামি ঘোরাফেরা করে বেড়াচ্ছে পাড়ার মধ্যে, আর লোকজনকে উল্টাপাল্টা বলছে, কই আমাকে কিছু করতে পারছে না। এটা তো ঠিক না। তাহলে আমাদের পুরুষ জাতির কলঙ্ক। একে যদি হাত পা যদি ভেঙে দিত, আমাদের এতটা কষ্ট হতো না। কিন্তু এই যে আমাদের পুরুষের যে যৌনাঙ্গ যে কেটে দেওয়া বা বিশালভাবে আঘাত যে করেছে এবং ছুলে দেওয়া, এটা বিশাল নিন্দনীয় ঘটনা করছে। কি চাইছেন? আমরা একবারে যে আসামি করেছে, যে আসামি, তার একবার কঠোরতম শাস্তি চাচ্ছি। সকলের দাবি, এই নক্কারজনক ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক এবং তাদের কঠোর শাস্তি হোক। যদিও আর্থিক অবস্থা একেবারে বেহাল হওয়ায় শিলিগুড়ি থেকে চিকিৎসা করার মতো পরিস্থিতি না হওয়ায় বাড়িতেই শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছে আহত যুবক। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।